আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড একাডেমি। আজকে আমরা আমাদের ডুয়েট ভর্তি পরীক্ষার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সিলেবাসটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তোমরা সবাই জানো যে আমাদের ডুয়েটে যে ভর্তি পরীক্ষাটা হয় এখানে টোটাল নম্বর থেকে 300 মার্কের ভর্তি পরীক্ষা হয়। সময় থাকে 2 ঘন্টা। আচ্ছা, এখন 1 ঘন্টা থাকে নন ডিপার্টমেন্টের কোয়েশ্চেন দেয় একটা, আর 1 ঘন্টা থাকে ডিপার্টমেন্টের। তো যেটা নন থাকে, ননের নাম্বার থাকে আমাদের 150। আচ্ছা, ননের যে সিলেবাস কি কি থাকে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা আমাদের ডিপার্টমেন্টের যে 150 মার্কস হয়, যেটা মেকানিক্যাল ডিপার্টমেন্টের ক্ষেত্রে, এটা নিয়ে একটু আলোচনা করি। ডিপার্টমেন্টে 150 মার্কস কোন কোন সাবজেক্ট থেকে আসে এবং এগুলো আমরা পলিটেকনিকের কোন কোন সেমিস্টারে পড়ছিলাম, আমরা পলিটেকনিকে কোন কোন সেমিস্টারে এই সাবজেক্টগুলো পড়ছি এবং বিগত সালে কোন সাবজেক্ট থেকে বেশি কোশ্চেন আসছে, অধ্যায়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এখন আমাদের যে 150 মার্কসের পরীক্ষা হয় ডিপার্টমেন্টের, এখানে মেকানিক্যালের ক্ষেত্রে আমাদের 5টা মেজর সাবজেক্ট ধরা হয়। এখান থেকে 5টা ম্যাথ আসে 14 মার্কসের, টোটাল নাম্বার থাকে 70 এবং 2 মার্কসের 12টা এমসিকিউ থাকে, সেখানে থাকে 24, আর বাকি 50 থেকে 60 মার্কসের মতো থাকে থিওরি থেকে কোশ্চেন আসে আমাদের। এখন মেজর 5টা সাবজেক্ট থেকে 5টা ম্যাথ হয়, আবার কোনো সময় 7টাও দিতে পারে। বিগত বছর 7টা ছিল, তখন অনেক ম্যাথের নাম্বার 14 জায়গায় 7 করে থাকে। আচ্ছা, মেজর যে 5টা সাবজেক্ট সেগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, হাইড্রোলিক্স, থার্মোডাইনামিক্স, ডিসি সার্কিট, আর কিছু থিওরি থাকে আমাদের। থিওরির জন্য আলাদা কিছু সাবজেক্টও আছে আমাদের। আচ্ছা, এখন মেকানিক্সের মধ্যে আমাদের টোটাল চ্যাপ্টার আছে বল বিভাজন, সাম্যাবস্থা, ফ্রি বডি, সেন্টার অফ গ্র্যাভিটি, মোমেন্ট অফ ইনার্শিয়া, ফ্রিকশন, ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। এখানকার মধ্যে ফ্রি বডি ডায়াগ্রাম যে চ্যাপ্টারটা আছে আমাদের, এটা অনেক ইম্পর্টেন্ট এবং এখান থেকে ভালোই কোশ্চেন আসতে দেখা যায়। এবং ফ্রিকশন, এই 2টা চ্যাপ্টার থেকে মোটামুটি সময় কোশ্চেন হয়। এবং মোমেন্ট অফ ইনার্শিয়া আর সেন্টার অফ গ্র্যাভিটি, এই 2টা চ্যাপ্টার থেকে খুব কমই কোশ্চেন আসে এবং বিগত বেশ কয়েক বছর ধরে কোশ্চেন আসতেছে না এই 2টা চ্যাপ্টার থেকে, সেন্টার অফ গ্র্যাভিটি এবং মোমেন্ট অফ ইনার্শিয়া। ফ্রি বডি ডায়াগ্রাম এবং ফ্রিকশন মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের অ্যাডমিশনের জন্য, ফ্রি বডি ডায়াগ্রাম এবং ফ্রিকশন। আর ওয়ার্ক মানে এনার্জি এবং সাম্যাবস্থার যে অধ্যায়গুলো আছে, এগুলো খুবই সিম্পল অধ্যায়। এখান থেকে কোশ্চেন সচরাচর আসে না, তবে এগুলো ইম্পর্টেন্ট আছে, এখান থেকেও আসতে পারে। আচ্ছা, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস হইতেছে আমাদের ডুয়েট অ্যাডমিশন সিলেবাসের যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে সবচেয়ে ছোট সাবজেক্ট ডিপার্টমেন্টের মধ্যে, এবং টোটাল অধ্যায় 3টা: পীড়ন বিকৃতি, স্ট্রেস স্ট্রেইন, টরশন, এসএফডি, বিএমডি। স্ট্রেস এন্ড স্ট্রেইন, পীড়ন বিকৃতি চ্যাপ্টারটা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়, অনেক ইম্পর্টেন্ট, এবং এখান থেকে ম্যাথ আসে, প্রায় সময় আসে। এখানে আমাদের 50 থেকে 60টার মতো ম্যাথ সলভ করার লাগে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথগুলো, এবং অনেক সময় দেখা যায় বেশ কয়েকটা ম্যাথ অনেক বড় বড় ইম্পর্টেন্ট আছে। টরশন খুব সহজ একটা অধ্যায় আমাদের, এখান থেকেও ম্যাথ আসে, বেশি সূত্র নাই, 3 থেকে 4টার মতো সূত্র আছে, মোটামুটি ম্যাথও আছে, অনেকগুলোই করার লাগে, তবে অঙ্কগুলো অনেক সহজ। এখন আসে এসএফডি, বিএমডি, শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এই অধ্যায়টা আগে কোশ্চেন আসতো না, তবে লাস্ট 2 ইয়ার্স এখান থেকে 2বারই ম্যাথ আসছিল, 14 নম্বরের ম্যাথ আসছিল বিগত 2 বছরই। এই জন্য এসএফডি, বিএমডি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা আসি হাইড্রোলিক্সের মধ্যে অধ্যায় হচ্ছে তোমার চাপ ও চাপের পরিমাপ, যেটাকে আমরা ম্যানোমিটারের ম্যাথ বলে থাকি। চাপ কেন্দ্র, সেন্টার অফ প্রেসার, তরলের প্রবাহ, ভিসকোসিটি, ভেঞ্চুরিমিটার, বার্নৌলির সমীকরণ, হেড লস, হাইড্রোলিক মেশিনারিজ, পাম্প বা টারবাইন আলোচনা আছে। আচ্ছা, ম্যানোমিটারের অধ্যায়টা ইম্পর্টেন্ট আছে, অনেক ইম্পর্টেন্ট, এখান থেকেই ম্যাথ আসে, সবসময় দেখা যায় এখান থেকেই ম্যাথ আসে সচরাচর। আচ্ছা, বার্নৌলির সমীকরণ, হেড লস, এই অধ্যায়টা আমাদের অনেক ইম্পর্টেন্ট অধ্যায়। বার্নৌলির সমীকরণ, হেড লস এবং হাইড্রোলিক মেশিনারিজ, এই অধ্যায়টা অনেকটা রিলেটেড করা। আচ্ছা, পাম্প টারবাইনের ম্যাথগুলো ইম্পর্টেন্ট। তবে এই চাপ কেন্দ্র যে আছে, চাপ কেন্দ্র পোলাপান ভয় পায় খুব, জানি না কেন ভয় পায়, তবে এটাও সহজ আছে। এখান থেকে সচরাচর ম্যাথ খুব কম আসে চাপ কেন্দ্র থেকে। তরলের প্রভাব, ভিসকোসিটি, গুলো তো একদম বাচ্চাদের ম্যাথ, ছোট ছোট ম্যাথ। ভেঞ্চুরিমিটার একটা মাত্র সূত্র, এইগুলো খুব সহজ অধ্যায় আর কি, সহজে পারা যায়। তবে এই ম্যানোমিটার অধ্যায়টা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় এবং হাইড্রোলিক্স এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রায় চাকরির পরীক্ষা বলো, অ্যাডমিশন বলো, এখান থেকে প্রায় সময় ম্যাথ আসে। আমাদের বার্নৌলি, পাম্প টারবাইন খুব ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, এখন আসো থার্মোডাইনামিক্স এর মধ্যে। থার্মোডাইনামিক্স এর তো জাতীয় অধ্যায় 4টা: থার্মোডাইনামিক প্রসেস, সাইকেল, হিট ইঞ্জিন, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, হিট পাম্প। এখন এখানে 4টা অধ্যায় ইম্পর্টেন্ট, 4টা অধ্যায় থেকেই কম বেশি করে ম্যাথ আসে।
তবে তবে এই সাইকেল যে আছে, সাইকেল আমরা 3 ধরনের সাইকেল আমাদের সিলেবাসে আছে, কার্নোট সাইকেল, অটো সাইকেল, আর হচ্ছে ডিজেল সাইকেল। তবে এই ডিজেল সাইকেল থেকে ম্যাথ দেয় সচরাচর, এখান থেকে ম্যাথ দেয় এবং খুব সহজ ম্যাথ। তো কার্নোট অটো সাইকেলও সহজ। তবে আমাদের মাঝে মধ্যে দেখা যায় কি এই 3টা সাইকেল থেকে ম্যাথ আসলেও বাকি যে অনেক সাইকেল আছে, র্যাঙ্কিং সাইকেল বা জুল সাইকেল, স্টার্লিং সাইকেল, এগুলো ডায়াগ্রাম গুলো আসতে পারে পরীক্ষার মধ্যে। প্রসেস, হিট ইঞ্জিন, রেফ্রিজারেশন, এই 4টা অধ্যায় ইম্পর্টেন্ট এবং বলা যায় না যে কোনটা থেকে ম্যাথ আসবে। 4টাই ইম্পর্টেন্ট, 4টাই খুব ভালোভাবে আমাদেরকে পড়তে হবে থার্মোডাইনামিক্স। ওকে, ডিসি সার্কিট। ডিসি সার্কিট তো আমরা ওইভাবে পলিটেকনিকে পড়িনি, পলিটেকনিকে মনে হয় ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নামে একটা বই পড়ছিলাম আমরা যারা মেকানিক্যালে ছিলাম। তো ওখানে কিছু সার্কিট ছিল, ওইভাবে আমাদের ফার্স্ট সেমিস্টারে পড়ছি, ওইভাবে আয়ত্তে থাকে না সচরাচর। আমাদের বলা যায় যে পুরো অ্যাডমিশন একটা নতুন অধ্যায় আমাদের জন্য, অনেকটা নতুন একটা সাবজেক্ট। তো ডিসি সার্কিটের ক্ষেত্রে সিরিজ প্যারালাল মিক্স সার্কিট আছে, কারশফ ল, সুপারপজিশন, থেভেনিন থিওরাম, নর্টন থিওরাম। এই মিক্স সার্কিটটা মোস্ট ইম্পর্টেন্ট একটা। মিক্স সার্কিট থেকে ম্যাথ আসতে দেখা যায় এবং থেভেনিন থিওরাম থেকেও ম্যাথ আসে। বাকিগুলা থেকে ম্যাথ আসে না, আসে সুপারপজিশন থেকেও প্রায় সময় ম্যাথ আসে, তবে এই নর্টন থেকে এখনো ম্যাথ মনে দেয়নি। কারশফস ল থেকেও খুব সম্ভবত ম্যাথ এখন পর্যন্ত আসে নাই, কারশফস ল থেকে এবং নর্টন থিওরাম থেকে। তো এই 3টা অধ্যায় খুব ইম্পর্টেন্ট, থেভেনিন, সুপারপজিশন, আর হইতেছে মিক্স সার্কিট। এই হলো আমাদের মেজর 5টা সাবজেক্ট। এখন এই 5টা সাবজেক্ট আমরা পলিটেকনিকের কোন কোন সেমিস্টারে পড়ছিলাম? ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এই সাবজেক্টটা আমরা পলিটেকনিকের 4th সেমিস্টারে পড়ছিলাম। আর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস আমরা 6th সেমিস্টারে পড়ছিলাম, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। তারপরে হাইড্রোলিক্স পড়ছিলাম আমরা পলিটেকনিকের 5th সেমিস্টারে, আমরা এই সাবজেক্ট পড়ছিলাম। আর থার্মোডাইনামিক্স পড়ছি আমরা 6th সেমিস্টারে, রাইট? হ্যাঁ। আর ডিসি সার্কিট নামে তো কোনো ছিল না, তবে বেসিক ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং ছিল, এটা ফার্স্ট সেমিস্টারে হালকা কনসেপ্ট দেওয়া ছিল। এখন আসি আমরা থিওরিতে। আমাদের থিওরির জন্য কি কি সাবজেক্ট আছে? থিওরির জন্য আমাদের সাবজেক্ট ফাউন্ডারি অ্যান্ড প্যাটার্ন মেকিং, যেটা আমরা পলিটেকনিকের 3rd সেমিস্টারে পড়ছিলাম। ওয়েল্ডিং এর 2টা বই পড়ছিলাম আমরা, ওয়েল্ডিং 1, ওয়েল্ডিং 2, এটা মেবি 4th সেমিস্টার আর 5th সেমিস্টারে পড়ছিলাম। মেশিন টুলস অ্যান্ড মেটাল কাটিং প্রসেস, এটা হচ্ছে মেশিন শপ প্র্যাকটিস নামে, মেশিন শপ প্র্যাকটিস 1, 2, 3, এই 3টা বই আমরা পড়ছিলাম 3rd সেমিস্টার, 4th সেমিস্টার, 5th সেমিস্টারে 3টা বই আমরা পড়ছিলাম। এই 3টা বই সমন্বয় করে এই অধ্যায়টা তৈরি, মেশিন টুলস অ্যান্ড মেটাল কাটিং প্রসেস, অনেক ইম্পর্টেন্ট। তারপর মেটালার্জি পড়ছিলাম খুব সম্ভবত 4th সেমিস্টারে, হিট ট্রিটমেন্ট পড়ছিলাম মেবি 5th সেমিস্টারে, আর মেট্রোলজি হয়তো 6th সেমিস্টারে পড়ছিলাম। এছাড়াও কিছু আরো আমাদের বই আছে যেগুলো থেকে কোয়েশ্চেন আসে। ম্যানুফ্যাকচারিং প্রসেস পড়ছিলাম খুব সম্ভবত 5th সেমিস্টারে, 5th সেমিস্টার না হলে 4th সেমিস্টারে, 2টার মধ্যে যে কোনো এক সেমিস্টার আমরা পড়ছিলাম। তো এগুলা থেকে সচরাচর আমাদের থিওরিগুলো আসে, এখন কথা হচ্ছে যে এগুলো তো থিওরির জন্য পড়বই, তাহলে এই যে বাকি মেজর 5টা সাবজেক্ট, এগুলা থেকে কি থিওরি আসে না? আসে। থিওরি আসে হইতেছে আমাদের মেজর 5টা সাবজেক্টের মধ্যে, থিওরি আসে হচ্ছে হাইড্রোলিক্স থেকে কিছু ইম্পর্টেন্ট থিওরি আছে, এবং থার্মোডাইনামিক্স থেকে কিছু ইম্পর্টেন্ট থিওরি পড়তে হবে আমাদেরকে, এবং স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। এই 3টা সাবজেক্ট থেকে আমাদের দেখা যায় মাঝে মধ্যে থিওরি আসে। তো মেকানিক্সের থিওরি নাই, ডিসি সার্কিটের থিওরি নাই। এই হইতেছে আমাদের ডুয়েট অ্যাডমিশন ভর্তি পরীক্ষার মেকানিক্যাল ডিপার্টমেন্টের সিলেবাস। ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তীতে আমাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।